চলছে আমের সিজন, আর এই আমের সিজনে কাঁচা আম দিয়ে শুধু আচার তৈরি করলেই তো হবে না, আর আমাদের এই গরমে প্রাণ জুড়ানোর জন্য কাঁচা আমের শরবতও চাই। যদি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন হয়? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখিয়ে নিচ্ছি কিভাবে খুব সহজেই কাঁচা আমের শরবত তৈরি করা যায়। এর জন্য প্রথমেই ব্লেন্ডারের মধ্যে আমি 1 কাপ আম কুচি করে নিয়েছি। কাঁচা আম এইভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে আমি এইভাবে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে মোট 1 কাপ কুচানো আম রয়েছে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। আমি এই অংশে জিরা টেলে তারপর গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু লেবু, প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি পুদিনা পাতা আর 1টি কাঁচামরিচ। এইবার প্রায় 1 কাপের মতো আমি পানি দিয়ে নিব। পানি প্রথমে অল্প দিব, তারপর বেশি করে দিব। একসাথে খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আমগুলো চাকচাক রয়ে যাবার সম্ভাবনা থাকে। আমি 1 কাপ পানি দিয়ে ব্লেন্ডারে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি আরো 1 থেকে 2 কাপ এর মধ্যে পানি দিয়ে নিব। পানির পরিমাণটা এবং আমের পরিমাণটা এবং তার ঘনত্ব সবকিছু আপনার নিজের উপর ডিপেন্ড করবে। এবার আমি কতটুকু শরবত চাচ্ছি বা এটাকে আমি কতটুকু ঘন বা পাতলা করতে চাচ্ছি সেই অনুযায়ী পানি দিয়ে আবার নতুন করে মিক্সড করতে হবে। আমি এই অংশে যেটুকু পরিমাণ করেছি প্রায় বড় বড় গ্লাসের 2 কাপ হবে। আর আমি যেভাবে করেছি 1টি বড় গ্লাস আর 2টি ছোট গ্লাসে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন আমার আমের শরবতটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে বরফ কুচি আমি পরে দিব, যখন গ্লাসে ঢালবো বা যখন সার্ভ করতে যাব তখন বরফ কুচি 1টি বা 2টি দিয়ে তারপর সার্ভ করব। দেখুন আমের শরবতটি কিন্তু হয়ে গিয়েছে। মজাদার এই আমের শরবত অবশ্যই আপনারা এই রমজানে ইফতারিতে ট্রাই করবেন। আর কেমন লেগেছে, ভালো বা খারাপ, সবটাই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।